আজকে আমরা খুব সংক্ষেপে জানব ইংরেজিতে কথা বলার জন্য টেন্সের ব্যবহার নিয়ে। আচ্ছা, আপনারও কি এমনটা মনে হয় যে ইংরেজিতে কথা বলতে গেলে সবগুলো ১২টা টেন্সই জানা লাগে? মজার ব্যাপার হলো এই ধারণাটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় বাধা। কারণ সত্যিটা হলো আমরা প্রতিদিনের প্রায় ৮০ ভাগ কথাই কিন্তু মাত্র ৫টা টেন্স ব্যবহার করে বলতে পারি। তাহলে দেখুন, প্রথম যে বিষয়টা সেটা হলো আমাদের মাইন্ডসেট বা মানসিকতা। যারা খুব সহজে ইংরেজি বলেন তারা কিন্তু কোন টেন্স ব্যবহার করব এটা নিয়ে ভাবেন না। তারা ফোকাস করেন আমি কি বলতে চাই তার উপর। মানে লক্ষ্যটা নিখুঁত গ্রামার নয়, বরং নিজের কথাটা বুঝিয়ে বলা। এরপরই আসে সেই ৫টা জরুরি টেন্সের কথা। আপনি শুনলে অবাক হবেন যে আমাদের প্রায় ৪০% কথাই হয় সিম্পল প্রেজেন্ট টেন্সে। মানে আমাদের রোজকার অভ্যাস বা কোনো সাধারণ সত্য বোঝাতে, যেমন ধরুন আই ওয়াক এভরি মর্নিং। আবার এখন যা ঘটছে সেটা বোঝাতে আমরা ব্যবহার করি প্রেজেন্ট কন্টিনিউয়াস, যেমন আই অ্যাম ড্রিঙ্কিং টি। আর হ্যাঁ, অতীতের জন্য সিম্পল পাস্ট আর ভবিষ্যতের জন্য সিম্পল ফিউচার তো আছেই। সাথে প্রেজেন্ট পারফেক্টও কাজে লাগে, যদিও একটু কম। এখন প্রশ্ন হলো, তাহলে বাকি 7টা টেন্সের কি হবে? আসলে ওগুলো বেশিরভাগ সময়ই বইপত্রে, পরীক্ষায় বা খুব ফর্মাল লেখার জন্য দরকার হয়। প্রতিদিনের কথা বলার জন্য অতটা জরুরি না। তাই একদম পারফেক্ট হওয়ার চিন্তা বাদ দিন। ভুল করতে করতেই কিন্তু শেখাটা হবে। সুতরাং গ্রামারের ভয়ে আর থেমে না থেকে সহজভাবে যা বলতে চান বলে ফেলুন। এটাই কিন্তু সবলিতভাবে কথা বলার প্রথম ধাপ।